প্রিয় দর্শক, মাই ভিশন কৃষি থেকে আমি গোলাম মোস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম লুটের চর সাভার, দ্য ফার্মার্স বিডি। ভাইরা 4 জন মিলে একটি খামার প্রতিষ্ঠিত করেছে 2013 সাল থেকে। এই খামারের যাত্রা, ওনারা এত কিছু থাকার পর কেন ফ্যাটেনিং সিস্টেম শুরু করলো সে সম্পর্কে বিস্তারিত জানবো। পাশাপাশি আমরা এখানে যে কতগুলো সার রয়েছে, কেমন দামে এই সারগুলো বিক্রি করা হচ্ছে, আমরা সেটাও জানানোর চেষ্টা করব। যেহেতু আমাদের সামনে হচ্ছে ঈদুল আজহা, এখানে এই গরুগুলো কেনার জন্য বিভিন্ন ক্রেতারাও কিন্তু এই খামার পরিদর্শন করেছে, সে সম্পর্কেও আমরা দেখলাম কিছু। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। আগে আমরা জানি যে কেমন দামে এই সারগুলো বিক্রি করছে, একটু জানার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন কতগুলো সার আছে ভাইজান? আমাদের এই ঢাকা ব্রাঞ্চে এখন বর্তমানে প্রায় 100 প্লাস আছে গরু। 100 প্লাস ঢাকা ব্রাঞ্চ। আপনাদের কতগুলো ব্রাঞ্চ আছে? আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা হলো ঢাকা, একটা হলো কুষ্টিয়া আলামপুরে। কুষ্টিয়া আলমপুরে। আসলে মেইন তো ওইখানে কারখানা সবাই। হ্যাঁ, মেইন ওইখানেই। আসলে আমাদের সার গরুগুলো ঘাটি বলা হয় কুষ্টিয়াকে, তো ওইখানে একটা ব্রাঞ্চ আমাদের প্রয়োজন পড়ে, এই জন্য আমাদের মেইন ব্রাঞ্চ ওইখানে। ওইখানেই করছেন? জি। আর এই যে আমরা পাশে যে কয়েকটা সার দেখতেছি, একটু দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এগুলো কি কেনাবেচা হয়ে গেছে নাকি? জি, আলহামদুলিল্লাহ এগুলো আজকে আমাদের কিনা বেচা হয়ে গেছে। এগুলো সব লাইভ ওয়েটে গেছে। লাইভ ওয়েটে গেছে? হ্যাঁ জি। লাইভ ওয়েটে কেমন কি বিক্রি করলেন? এগুলোর প্রত্যেকটা লাইভ ওয়েট হিসেবে 520 টাকা করে। 520 টাকা। এই যে আমরা পাশে যে সারটা দেখতেছি, এগুলো কি দেশাল সারই মনে হয় নাকি? হ্যাঁ, ভাইজান? এগুলো প্রতিটি গরুই মানে আমাদের টার্গেটটা থাকে যে একটু ছোট রেঞ্জের গরুগুলো আনার জন্য, যেহেতু আমাদের কাস্টমার রেঞ্জটা ছোটদের দিকে একটু বেশি। সো আমরা নর্মালি 1 লাখ টাকার বিলো 1 লাখ টাকার মধ্যে গরুগুলো বেশি আনার ট্রাই করে থাকি আর কি। এটার ওজন কেমন আছে ভাইজান? এটার ওজন হয়তো বা 160 কেজি হবে। 160 কেজি। কেমন দাম হচ্ছে এটা? এটা 160 ইন্টু 520 দিলে যা হয়, আমার এখন এক্স্যাক্টলি প্রাইসটা মনে আসতেছে না আর কি। হয়তো বা 70 বা 75-এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। 70-75 এর মধ্যে এটা হয়ে যাচ্ছে না? জি জি। আচ্ছা, আর এই পাশেরটা ভাইজান, এটা কত করে? সেম দামি? হ্যাঁ, আমাদের 300 কেজি পর্যন্ত লাইভ ওয়েট হলো 520 টাকা করে। এইটাও 300 কেজির নিচে আছে এবং এই প্রত্যেকটারই 520 টাকা করে লাইভ ওয়েটে একজন নিয়ে নিয়েছে। এটার ওজন কেমন আছে ভাইজান? এইটার ওজন আছে 230 কেজির মতো আর কি। 230 কেজি হয়েছে না? জি জি। আচ্ছা আচ্ছা, তারপর এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু আমরা দেশি সারগুলোই, আর এগুলো চাহিদাই মনে হয় একটু বেশি না? হ্যাঁ জি জি। আসলে দেশি সার যেগুলো আসলে 1 লাখ টাকার আশেপাশে রেঞ্জ, সেগুলোর প্রাইসটা বা সেগুলোর ডিমান্ডটা আমাদের কাস্টমার রেঞ্জে খুবই বেশি আর কি। আপনারা যেহেতু 2013 সাল থেকে মোটামুটি এটা যাত্রা শুরু করেছেন, তাও তো প্রায় 12 ইয়ার্স হয়ে গেছে। কেমন এই 12 ইয়ার্সে আপনাদের অগ্রগতি কেমন বোঝা যাচ্ছে? আসলে আমরা যখন শুরু করি তখন ছিল আমাদের ডেইরি, বাট ঢাকার মধ্যে ডেইরিটা সমস্যা হয় কি, যে ডেইরি করতে হলে আমার ঘাসের অনেক প্রয়োজন আছে, বাট ঢাকার মধ্যে আমার যেহেতু ঘাসের জমিটা অ্যাভেলেবেল খুবই কম, সো ওইভাবে আমি স্কেলটাকে বড় করতে পারতেছিলাম না। এই জন্য আমি ফ্যাটেনিংয়ে আসি 2017 থেকে 18 দিকে, এবং ইনশাল্লাহ তখন থেকে আস্তে আস্তে আমি এখন তখন ছিল 13টার মতো, ইনশাল্লাহ এখন প্রায় 250 প্লাস গরু আছে আমাদের। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ডেয়ারিসে ফ্যাটেনিংটাই আপনি ফলপ্রসূ ভালো হচ্ছে নাকি? এইটা ডিপেন্ড করে আসলে আপনি কোথায় আছেন। যেমন আমি ঢাকার মধ্যে যদি চিন্তা করি, ঢাকার মধ্যে আমার ঘাস নেই, তো সেই ক্ষেত্রে আমার গরুগুলোকে সাইলেজ বা খড় দিয়ে রেডি করতে হচ্ছে। সেটা আমার সারের ক্ষেত্রে উপযোগী, বাট সেটা আবার আমার গাভীর ক্ষেত্রে উপযোগী নয়, কারণ কি গাভীকে আমার সার ঘাস দিতেই হবে, ওর দুধ যদি প্রোডাকশন আমি নিতে চাই। এই জন্য ঢাকার ক্ষেত্রে ফ্যাটেনিংটা ভালো। আর যখন আপনার ঘাসের জমি আছে তখন আপনি গাভী করতেই পারেন, গাভীও খুব ভালো। মানে যে ঘাস না থাকার কারণে আপনার ডেয়ারিটা ওইভাবে করতে পারেন না। হ্যাঁ জি 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 জি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানে এই 4টা দেশি সার এখানে ভাইজানরা 520 টাকা লাইভ ওয়েটে বিক্রি করেছেন, এবং এটার ওয়েট অনুযায়ী যেভাবে হয়, এখানে অ্যাভারেজে কি পরিমাণ ওজন আছে ভাইজান এগুলোতে? এখানে প্রত্যেকটাই মোটামুটি 200 থেকে 220 কেজি বা 230 কেজির উপরে এক টনই আর কি। দেশি সারের টেস্ট তো অন্যরকম হয়, সো এই জন্যই আমাদের দেশি সারের ডিমান্ডটা অনেক বেশি। আচ্ছা, আমরা তাহলে ওই পাশে একটু দেখি, যেহেতু আমরা এটা দেখালাম। দর্শক, আমরা ওই পাশে আর একটা শেড আছে, দেখি ওইখানে কেমন দামে কি। এবং এটা এখানে মোটামুটি একটু বড় সাইজেরই দেখছি না? হ্যাঁ জি জি, এটা হলো অস্টাল গরু। অস্টাল, সবগুলো কি অস্টাল? না না, শুধু এইটা অস্টাল, আর এবং এইটা পরে দুইটা অস্টাল। অস্টাল বলতে অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান যেটাকে বলা হয় দুধের জন্য, যেগুলো পালন করা হয়, ওইটারই মেল ভার্সন হলো এটা। এগুলো কি আপনি কি লাইভ ওয়েটে বিক্রি হ্যাঁ, করতেছেন? এইটা আমার লাইভ ওয়েটে যাচ্ছে, বাট এইটা লাইভ ওয়েটটা আমার একটু কম আমি ধরি আর কি। এইটা আমাদের অস্টালগুলো লাইভ ওয়েট প্রাইস হলো 490 টাকা করে। 490, আর ওটা হলো 520। 520, ওটা দেশি, আমার একটু প্রাইস বেশি দিয়ে আনতে হয়, এবং এইটা একটু অস্টাল যেহেতু আমাকে একটু কম প্রাইস আনতে হচ্ছে। আর বড় গরু একটু দাম একটু কমই হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এগুলো অস্টাল একটু মাংসের জন্যই মেনলি এগুলো করা হয়, সো আমার এগুলো কমে কিনতে পারা, এই জন্যই নিয়ে আসা। এটা ওজন কেমন হবে ভাইজান? এটার ওজন আছে 500 কেজি প্লাস।
500 কেজি প্লাস কেমন দাম হতেছে আনুমানিক? 500 কেজি প্লাস এটার ওজন প্রায় 2 লাখ টাকার আশেপাশে আসতেছে। 2 লাখ। জি। 2 লক্ষ। এটা বয়স কেমন হয়েছে ভাইজান? এটা 4 দাঁত। এটা কি আপনার ছোটবেলা থেকে পালন করছেন নাকি বড়টাই নিয়েছেন? না, এইটা আমার বড় থেকে নেওয়া। বড় থেকে না? জি জি। মানে কত বছর লালন পালন করতেছেন এটা? এটা আমাদের কাছে আছে প্রায় 7-8 মাস নাগাদ। 7-8 মাস। জি। এই যে আপনারা যে এখন যে ফ্যাটেনিং সিস্টেম করছেন যে কোরবানির মধ্যে তো ম্যাক্সিমাম শাড়ি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ। তারপরে আবার আপনারা এখানে কখন থেকে শুরু করেন? কোরবানি ঠিক 10-15 দিন আমাদের নিজেদের একটু গ্যাপ, মানে বডিতে একটু রেস্ট প্রয়োজন পড়ে। 10-15 দিন পর থেকে আমাদের ফার্ম ফুল লোড হয়ে যাবে। আচ্ছা, এটা কি শুধু আপনারা এই কোরবানির জন্য ইউজ করতেছেন নাকি অন্যান্য সময় আপনারা কষাই হিসাবে যেমন মাংসগুলো বিক্রি করা হয় তখনও করতেছেন কি? না, মেইনলি আমাদের কোরবানির পরে আমরা 3 মাসের প্রসেসগুলো চালু করি। সেগুলো 3 মাস পর পর আমাদের একটি লট রেডি হয় 50 থেকে 60 পিসের, সেগুলো কষাতে চলে যায়। ওই লটটা ক্লিয়ার হয়ে গেলে আরেকটা লট ঢুকে, সেটা আবার 3 মাস যায়। এভাবে আমার 3টা লট রোলিং হয় কষার জন্য, এবং 4 নাম্বার লটটা আমার কোরবানির জন্য রেডি হয়ে যায়। পরেরটা একটু দেখি ভাইজান। এটা তো অস্টাল না ভাই? হ্যাঁ, এইটা অস্ট্রাল, এবং এইটা আমাদের একটা ভাইয়ের থেকে নেওয়া, এবং এটা আমাদের মানে আমাদের সামনে হওয়া একটা বাছুর, তো এই জন্যই আমরা এটাকে আনলাম। আচ্ছা আচ্ছা, এটা কেমন ওয়েট হবে ভাইজান? এইটার ওজন আছে 400 প্লাস আছে। 405। তাহলে এটাও তো মোটামুটি আপনার হচ্ছে প্রায় 2 এর কাছাকাছি। হ্যাঁ, 2-এর কাছাকাছি আছে। 2 এর একটু কম হবে বা 2 হ্যাঁ, এর কাছাকাছি। একটু কম কম হতে পারে আর কি। এটা কতগুলো দাঁত হয়েছে ভাই? এটা মাত্র 2 দাঁত ফার্স্টে, মানে 2 দাঁত হ্যাঁ, মাত্র 2 দাঁত হলো আর কি। এটা কতদিন লালন পালন করলেন? এইটা একদম জন্মের পর থেকেই আমাদের কাছে আচ্ছা, আছে। যেহেতু আপনার প্রায় 12 বছর ওভার হয়ে গেছে আপনারা যে গরু লালন পালন করতেছেন ফ্যাটেনিং সিস্টেম, কোন ধরনের সারগুলো বেশি মানুষের চাহিদা? আর মানুষের চাহিদা বলতে কোরবানিতে আমাদের সব থেকে বেশি ডিমান্ড হয় শাহিয়ালগুলো, লাল যে গরুগুলো সেগুলোতেই। আর পুরো সিজনে আমাদের সবচেয়ে বেশি সেল হয় আমাদের অস্ট্রালগুলো, কারণ মাংসের যেই ডিমান্ডটা সেটা আমাদের অস্ট্রালগুলোই আমাদেরকে প্রতি বছর দেয় আর কি, ব্যাকআপ দেয়। সবচেয়ে বেশি কোনটা, অস্টাল সবচেয়ে বেশি অস্ট্রাল। নাকি দেশি? দেশিটা কোরবানিতে যায়, বাট কোরবানি ছাড়া ফুল রাউন্ড কোরবানির জন্যই বলছি যে আমাদের ফুললি শাহিয়ালটা বেশি যায়। শাহিওয়াল এবং ছোট সাইজের সারগুলো মনে হয় একটু চাহিদা। হ্যাঁ, অনেক বেশি। জি। না না না, এটা ওরকমভাবে হয় না, কারণ এটা আমাদের রিসেন্টলি কালেকশন করা। এখন আমাদের কাছে আরও যেহেতু মোটামুটি সময় আছে, ইনশাল্লাহ এটাকে আমরা রেডি করে ফেলতে পারবো। রেডি হয়ে যাবে? ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কেমন ওজন হবে ভাই? এটা এখন আছে প্রায় 380 কেজির মতো। আমাদের টার্গেট হলো এটা 500 কেজি হয়ে যাবে। 500 কেজি হয়ে যাবে? হ্যাঁ, কারণ এগুলো অস্টাল, তো অস্টালগুলো আসলে একটু ভালো গেইন দেয়। একটা অস্টাল পার ডে প্রায় 1200 গ্রামের মতো গেইন দেয়। তার পরবর্তী দর্শক, আমরা এখানে বেশ কিছু 3টা অস্টাল সার ছিল, আমরা মোটামুটি জানানোর চেষ্টা করলাম। কোরবানির জন্য ভাইজানরা প্রস্তুত করছে দ্য ফার্মার্স অফ বিডি, কারণ যেহেতু আমাদের সামনে কোরবানি, অনেকে জানতেছে যে ভাই কোন ধরনের সারগুলো কেমন দামে বিক্রি হচ্ছে, এটা অনেকেই জানতে চায়, এই জন্য আমাদের এই ভিডিওটি করা। আচ্ছা ভাইজান, এটা তো মনে হয় দেশি সার না ভাই? আচ্ছা, দেশি। এটা কেমন ওজন হবে এটা? এইটা আছে 250 কেজি মতো আছে। 250। এটা কত ওয়েট, লাইভ ওয়েট? আমাদের বিলো 300 কেজি 520 টাকা করে যেটা হয় সেটাই। এখন দেখা গেলো কি যে গরু যদি আমার 352 কেজি হয়, ইন্টু 520 হবে, জাস্ট যে রেটটা সেটা আমার ক্রেতাকে দিয়ে দিতে হবে, এক্সট্রা কোনো চার্জ নেই। হাসিল বা ওই যে নিয়ে যাওয়ার খরচ এগুলো কিছুই। তারপর এটা দেখি, এটা তো খুব সুন্দর একটা এই সার, কিন্তু এগুলো যে যে একটু দাগ মাগ হয়ে গেছে, এটা কুরবানির জন্য এফেক্ট থাকবে না? না না, এটা হলো কি, যেহেতু আমাদের এই গরুগুলো আমাদের কুষ্টা থেকে রিসেন্টলি আনা, এখন ট্রাকে আনার টাইমে যে ট্রাকে যে দড়িটা বাঁধা হয়, ওই টাইমে যে ট্রাক ইয়ার সময় কিছু পরিমাণ চুল উঠে যায়, এটা স্বাভাবিক। এটাকে আমরা যখন জিঙ্ক দেবো তখন ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। জিঙ্ক হলো ওদের পশমটা গ্রোথে হেল্প করে। জি জি। তাহলে এটা ওজন কেমন হতে পারে ভাইজান? এইটার ওজন আছে প্রায় 230 কেজি মতো আছে। 230 কেজি। তাহলে আমাদের ওয়েট মানে দাম কেমন আসতেছে এটা? এইটা আমাদের 1,30,35-এর মধ্যে হয়ে যাচ্ছে। 1,30,35,35। ছোট্ট একটা সার, কিন্তু অনেক দামি তো হচ্ছে তাহলে। আহ, আর এই সারটা মনে হয় একটু বেশ টাইট মনে হয়। হ্যাঁ, এটা টাইট একটা গরু, মানে দেখে মানে এটাকে আসলে ছোট মনে হলো, এটা একদম টাইট একটা গরু। টাইট একটা গরু। জি জি। এটা কয় দাঁত ভাইজান? এটা আমাদের 2 দাঁত। জি। আচ্ছা দর্শক, এটা ভাইজান বলতেছে যে 20-30-এর মধ্যেই এই সারটা ক্রয় করা সম্ভব। যেহেতু এটা দেশি সার, আমরা দেখানোর চেষ্টা করছি। এই পাশে আরও বেশ কিছু সার রয়েছে, আমরা একটু দেখাই। এগুলো তো মানে ওই রকম ভাবে মনে হয় গ্রোথ হয় নাই ভাই, না? না না, এগুলো আমাদের রিসেন্ট কালেকশন করা গরু, এই জন্য আমাদের এখানে কিছু একটু রুগ্ন শুকনো গরু আপনারা দেখতে পাচ্ছেন আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি এই 1 মাসের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে নাকি? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যা এথিক্যালভাবে যতটা ট্রাই করা যায়। এটা কেমন ওজন হবে এটা? এটা আছে 210 কেজি মতো আছে। এটা তো 520-এর মধ্যে জি জি। পড়ছে না? জি জি।
এটা কি হাসা হাসাও মনে হয় আবার দেশি দেশি মনে হয় নাকি? মানে হাসা আসলে কোনো ব্রিড না, হাসা হলো যেই গরুটার শিং থেকে শুরু করে নখ পর্যন্ত সব সাদা, সেটাকে হাসা বলে। এখন সেটা ওই যে শাহিয়ালের মধ্যে হতে পারে, দেশির মধ্যে হতে পারে। সো এইটাকে দেশি গরু, বাট ওর রংটা হলো হাসার মতো, এইটাই আর কি। এইটাই না? জি জি। তাহলে এটা আমাদের আনুমানিক কেমন দাম হচ্ছে ভাইজান এটা কুরবানির জন্য? এটা আমাদের 120-এর মধ্যে, মানে 120-এর যে রেঞ্জ, সেটার মধ্যে আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে যে শার্টটা দেখতেছেন বেশ হাসার টাইপ এই শার্টটা। ভাইজান এরা 520 টাকা লাইভ ওয়েটে বিক্রি করছে। ছোট ছোট সার, সুন্দর দেশি সারগুলো এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন। যেহেতু লুটের চর ভাইরা আগে খামার পাশেই ছিল, আমার মনে হয় যে এই বছরই মনে হয় এখানে আসছেন জি নাকি? জি, আমাদের গত বছর আমাদের আগের খামারটা ছিল একটু ছোট। আমরা এইবার একটু বড় রেঞ্জে খামারটা করা ট্রাই করেছি, যাতে করে আমাদের কাস্টমারদের একটু হ্যাসেল ফ্রি হয়, বা তারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের খামার থেকে গরু নিতে পারে। আর একটু খোলামেলা না হলে তো সারগুলোগুলো লালন পালন করা কঠিন হয়ে যায়। দর্শক আমরা দ্য ফার্মার্স বিডিতে আছি, কিছু ছোট সাইজের সারগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেগুলো লাইভ ওয়েটে 520 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখানে আমরা পাশে আরেকটা সুন্দর একটা সার দেখতে পাচ্ছি, যে সুন্দর কালার, এই কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা মনে হয় যে 200 কেজি হবে ভাই? না, এটা 200 যে একটু নিচে আছে। নিচে আছে জি জি। আচ্ছা আচ্ছা। তাহলে এটা আমাদের মোটামুটি কেমন দাম আসতেছে আপনার হিসাবে? এটা 1 লাখের আশেপাশে, হয়তো বা 5 প্লাস হলো, 5 মাইনাস, যে কোনো একটা হতে পারে। মানে একটু লাখের নিচে হবে না? হ্যাঁ ইনশাল্লাহ, মানে মেইনলি হলো যে আমাদের প্রাইস রেঞ্জ হলো 520। এখন গরুটা স্কেলে উঠার পরে যা সেটার ওজন যা আসবে, 520 গুণ করে চলবে। এখন ধর ঢাকাতে তো অনেকেরই এই সারগুলো রাখার জায়গা নেই। জি জি। ওনারা যদি এখানে রাখতে চায় তাহলে তারও তো ব্যবস্থা একটা আছে নাকি? হ্যাঁ জি, অবশ্যই। আমাদের ক্রেতা চাইলে আজকে গরুটি বুক করে রাখবে, সে তার কোরবানির আগে যে তার সময় মতো সে নিয়ে চলে যাবে। এরপর কি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে? এক্সট্রা চার্জ বলতে, আমাদের যখন মানে আমাদের কোরবানির 7 দিন আগে একটা ফাইনাল ওয়েট হবে, ওই ফাইনাল ওয়েটের টাইমে যদি সেটা তখন যদি এই ওয়েট থাকে, যে সে এই ওয়েটটা পে করবে। যদি 10 কেজি বেশি থাকে, 10 কেজি বেশির প্রাইসটাই দিবে। যদি 10 কেজি কমেও যায় কোনো কারণে, সেই 10 কেজি কম টাকা পেয়ে যাবে। কমে টাকা দিবে হ্যাঁ। এবং আপনার খাবারের টাকা আর দিতে না, হচ্ছে না, না। কোনো আর যদি খাবারের টাকা বহন করে তাহলে মনে হয় যার ওয়েটটা হবে না, হ্যাঁ, যদি সে খাবারের টাকা বহন করে তখন কোনো ওয়েট হবে না। আর যদি খাবার টাকা বহন করতে না চায়, সেক্ষেত্রে ওয়েট হবে। যদি প্লাস হয় তাহলে সে প্লাস অ্যাড করবে, যদি মাইনাস হয় আমাদের থেকে মাইনাস হয়ে যাবে। জি। দর্শক আমরা সুন্দর একটা কালার সার দেখালাম, এটা 1 লক্ষ টাকার নিচেই পড়বে। একদম দেশি সার, একদম দেশি তো একদম না? হ্যাঁ, জি, জি, দেশি একদম সার। দেশি। আমার এই পাশে এইগুলো মনে হয় শাহিওয়াল নাকি ভাই, ক্রস এগুলো না, এটা হলো শাহিয়াল, এটা আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, এটা কত টাকা বিক্রি হলো ভাই? এটা আমাদের বিক্রি হয়েছে 238। এই সারটা কিন্তু 238 বিক্রি হয়ে গেছে, সুন্দর একটি সার। এটাও কি লাইভ ওয়েটেই আপনারা সেল করলেন নাকি? না না, আমাদের 300 কেজির উপর থেকে আমাদের সবগুলো গরুই ঠিক আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে গেছে না? হ্যাঁ জি জি, ঠিক আছে গেছে। 2 লাখ 38,000 টাকা। 38,000, একটু বেশি হইলো না দামটা মনে হচ্ছে না? না ভাইয়া, বর্তমান পরিস্থিতি আসলে বাজারের মানে আমরা যেহেতু রেগুলার হাট করে থাকি, মানে বাজারে আসলে গরুর ডিমান্ড মানে প্রাইসটা অনেক বেশি চলতেছে। সো আমাদের তারপরে রেয়ারিংয়ের একটা প্রাইস আছে, সব কিছু মিলে আমরা চেষ্টা করি সব মানে একটা কাস্টমারকে যেন তার একটা ভালো মাংসের কোয়ালিটি দিতে পারি। এই জন্যই আমাদের প্রাইসটা এমন হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 2,38,000 বিক্রি হয়ে গেল না? দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আমাদের শাহিওয়াল দেশি সার, এটা 2,38,000 টাকা বিক্রি হলো। আসলে এগুলো কিন্তু লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে না, এটা ঠিকা হিসাবে এগুলো বিক্রি করা হচ্ছে। এখানে মানে 500 কেজি প্লাস হলেই এই সারগুলো ঠিকা হিসাবে যাচ্ছে না ভাইজান? জি জি। আচ্ছা, তারপর এটা আমরা একটু দেখাই। দর্শক যেহেতু এখানে অনেকগুলো সার রয়েছে, আমরা এটাও দেখানোর চেষ্টা করি। এটাও কি শাহিওয়াল না ভাই? হ্যাঁ, এটাকে দেশালি বলা হয় আর কি। দেশাল বলতে হলো এই যে ক্রস হ্যাঁ, যে ক্রস জাতীয়, মানে শাহিয়ালের সাথে অন্য কোনো ব্রিড, কোনো ভালো একটা ব্রিডকে ক্রস হলেই সেটাকে দেশাল বলা হয়। এটা কি বিক্রি হয়েছে নাকি? না, এখান থেকে আমি এই সিরিজ এখান থেকে মোটামুটি আমার 7-8টা গরু অ্যাভেলেবেল আছে। জি জি। আচ্ছা, তাহলে এটা কেমন কি ওজন হবে ভাইজান আনুমানিক? এটার ওজন আছে এখন প্রায় 450 প্লাস আছে। 450 কেমন হতে পারে দাম এটা? এইটা 2, 20, 30, মানে এখানে প্রত্যেকটা গরুই 2 প্লাস। 2 প্লাস। জি জি। দর্শক এগুলো আসলে আপনি 2 এর মধ্যে অথবা 2 এর 5-10 হাজার টাকা আপনি হয়তোবা এগুলো হবে। আমরা মোটামুটি অ্যাভারেজে দেখাচ্ছি। সবগুলোই দেশাল ক্রস জাতীয় সার, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। 300 কেজি নিচে গেলে লাইভ 300 কেজি? জি জি, 300 কেজি। 300 কেজি উপরে গেলে আপনি ঠিক আছে। জি, জি। আচ্ছা, তারপর এটা খুব সুন্দর একটা কালার সার দেখতেছি ভাইজান। এটা কেমন ওজন হতে পারে আনুমানিক? বর্তমান ওয়েট আছে 480 কেজি। 480 কেজি, কিন্তু আপনার সারগুলো কিন্তু খুবই শান্ত।
গোসল দান হলো তো ঠান্ডা পেয়ে এখন রিল্যাক্সে আছে আর কি। খুবই সুন্দর একটা সার দ্য ফার্মার্স বিডিতে ওনারা লালন পালন করেছেন। ওনাদের একটা টার্গেট যে 2,60,000 হলে ওনারা বিক্রি করবে, হয়তো বা একটু এদিক সেদিক হবেই, যেহেতু ওনারা বললে হবে না। এটা আপনারা যখন সারটা দেখবেন, আমাদের ভিডিওটা হয়তো বা আপনারা দেখবেন, স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা সে নাম্বার দেখেও ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি এসেও এই খামারটা পরিদর্শন করতে পারবেন। এবং এখানে বেশ সুন্দর দেশাল সারগুলো রাখা আছে। ওনারা খুব সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে কিন্তু এই সারগুলো লালন পালন করছে। আমরা এটা দেখানোর চেষ্টা করছি। পাশেই আমরা এটা দেখছি, এটা কি জাতের সার ভাই? এটা হলো ইন্ডিয়ান বয়েল বলে। ইন্ডিয়ান বোল। জি। আচ্ছা, এটা কেমন ওজন হবে ভাইজান? এগুলোর ওজন আছে 500 কেজি আশেপাশে, দুইটাই আমাদের এই জোড়াটাই আছে 500 কেজি আশেপাশে আছে। আচ্ছা, এগুলো কি তো ঠিকা হিসাবে? হ্যাঁ, এগুলো ঠিক হিসাবে যাবে। আচ্ছা, এটা কেমন কি দাম হতে পারে ভাই আনুমানিক? এটা আমাদের আস্কিং হবে 290। আস্কিং হচ্ছে 290। বেচা কেনা কেমন হতে পারে? হয়তো বা 10-20, আসলে আমরা কখনোই এক্সট্রিম দাম চাই না, হয়তো 5-10 টাকা গ্যাপ রেখেই দামটা চাই আর কি। মানে মোটামুটি একটা লেভেলের মধ্যে চাচ্ছি। হ্যাঁ, জি জি জি। কারণ একবারে বললে পারো তো, এখন আমরা একবারে একবারে বললো তো হয় না, আবার আমি যখন বেশি রেঞ্জ চেয়ে বলবো তখন আমার কাস্টমার ফিরে ফিরে চলে যাবে। চলে যাবে। জি। এই দুটো মনে হয় যে একই রকম সার না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর সার দ্য ফার্মার্স বিডিতে দেখতে পাচ্ছেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু অনেক খামারে যাই যে গোবর দিয়ে পায়খানা দিয়ে একদম ভরে থাকে, কিন্তু ওনারা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই সারগুলো লালন পালন করছেন। আবার খাবারগুলো তো মনে হয় ভালোই খাওয়াচ্ছেন না? আমার ওইখানে খাবার রেডি হচ্ছে অলরেডি, আপনার চাইলে দেখতে পারেন। আচ্ছা, ওটাও আমরা দেখাবো। আর এই পাশে ভাই, এটা কি ধরনের সার ভাই? এটা কি জাতের সার? এটা শাহিওয়াল নাকি ক্রস? এটা ক্রস বলা যায়, শাহিয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। এটা মনে হয় একটু ভালোই হবে মনে হয় না? এইটা 500 প্লাস আছে। 500 প্লাস আছে। কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা? এইটা যেহেতু 500 প্লাস গরুগুলো আমরা আমাদের আলোচনা সাপেক্ষে আমাদের নির্ধারণ করে কাস্টমারের সাথে। আচ্ছা, আনুমানিক আমাদের ক্রেতাদের যদি একটু ধারণা দিতেন যে এরকম দাম 300-র আশেপাশে। 300-র আশেপাশে বা 300-র নিচেই হবে নাকি? ইনশাল্লাহ ট্রাই করবো, আমাদের কাস্টমার ভাই আসলে একটা হবে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কিছু সার আমরা দেখানোর চেষ্টা করছি। ভাইজানরা টার্গেট হচ্ছিল যে এটা 300, ওনাদের চাওয়া আস্কিংটা হচ্ছিল 300, এবং হয়তো বা আলোচনা সাপেক্ষে আপনি 300-র নিচে আসবে। কতটুকু নিচে আসবে সেটা আসলে আপনারা আলোচনা করে নেবেন, যেহেতু ভাইরা গরু লালন পালন করছেন, ওনারাই জানেন যে তাদের কস্টিংটা কেমন পড়েছে। ওনারা সেইভাবেই এই সারগুলো হয়তো বা ছেড়ে দিবে। আপনাদের তো রাখার তো কোনো চিন্তা ভাবনা নাই যে কিছু সার আপনারা রেখে দিলেন পরবর্তী বছরে আবার বিক্রি করবেন? আমাদের এরকম তো পরবর্তী বছরের জন্য হয়তো 2-1টি রাখার প্ল্যান আছে, যেটা নেক্সট ইয়ার আরো বড় হবে। এছাড়া আমাদের সবগুলো গরু এই বছর চলে যাবে ইনশাল্লাহ। চলে যাবে ইনশাআল্লাহ না? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরেরটা আমরা একটু দেখি ভাই। দর্শক, এখানে দেখতে পাচ্ছি প্রচুর আসলে অনেকগুলো সার, তো আমরা মোটামুটি অ্যাভারেজে কিছু সার দেখিয়ে আমরা শেষ করে ফেলবো। এটাও তো বেশ টাইট ফিটিং একটা সার দেখতে পাচ্ছি ভাই। এটা মনে হয় যে 550-র মতো হবে নাকি ভাই? এইটা আমাদের 600 রেঞ্জের একটি গরু। 600 হবে? হ্যাঁ, 600 আছে। কিন্তু এটা পেটটা একটু ফাঁপা ফাঁপা লাগতেছে না ভাই? ফাঁপা বলতে ওরা জাস্ট মাত্রই খেয়েছে তো, এবং যেহেতু গরমের টাইম একটু পানিটা বেশি খায়, ওই যে পানিটা বেশি খাওয়াতে এমন মনে হচ্ছে আর কি। মানে অনেক ওভারলোডিং মনে হচ্ছে যে হ্যাঁ। পেট ফেপে গেছে এরকম হ্যাঁ, মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সার ভাইজানরা রেখেছেন দ্য ফার্মার্স বিডি। ওনারা বেশ 2013 সাল থেকেই খুব সুন্দর মনোরম পরিবেশে ওনারা এই সারগুলো লালন পালন করছেন। এবং আসলে আমাদের যে কোরবানির জন্য যে সারগুলো প্রস্তুত করা হয় ফাঁকা জায়গায়, ওনারা ঠিক ফাঁকা জায়গায় কিন্তু সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এই সারগুলো লালন পালন করছেন। এবং ক্রেতারাও কিন্তু ওনারা এসে ঘুরে ঘুরে দেখছে যে আসলে সারগুলো কি অবস্থায় আছে, এবং প্রতিদিনই তো মোটামুটি ক্রেতারা এখানে আগমন। জি জি, ইনশাল্লাহ। যেহেতু আসলে কোরবানি ঈদের বেশি দিন সময় বাকি নেই, আমাদের এখন প্রতিদিনই কাস্টমার আসতেছে, সেল হচ্ছে। এই যে এখন আমার এই 5টা গরু চলে যাবে, অলরেডি গাড়ি চলে আসছে। আচ্ছা আচ্ছা, মানে 5টা তো আমরা প্রথমে দেখা ফেললাম, ওই 5টা বিক্রি, এটা কি আজকেই বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আজকেই বিক্রি হয়েছে এবং আজকে ক্রেতা নিয়ে চলে যাবে। ক্রেতার রাখার জায়গা আছে, সে নিয়ে চলে যাবে। এটা তো খুব সুন্দর একটা সার। আমরা মোটামুটি অ্যাশ কালারের মতোই এই সারটা। এটা কোন জাতের ভাইজান? এটা কি ওই একই? এইটাকে বলা হয় এনবিজি। এটা আমাদের দেশি একটি জাত। এটা হলো নর্থ বেঙ্গল গ্রে। নর্থ বেঙ্গল গ্রে, Grey। এটা হলো আমাদের দেশি একটা জাত। গ্রে বলে না? হ্যাঁ হ্যাঁ। দর্শক, এটা আসলে ভাইজানরা বিক্রি করে ফেলছে। কিছু কিছু সারের দাম বলছে ভাই, এবং কিছু কিছু একটু রেস্ট্রিক্টেড আছে যে ওনারা একটু বলতে চাচ্ছে না। হয়তোবা ওনারা একটু বেশি দরও বিক্রি করতে পারে, অথবা যারা এই সারটা ক্রয় করেছে ওনারা হয়তোবা জিনিসটা জানাতে চাচ্ছে না, এরকমও কিছু হতে পারে। আসলে জিনিসটা কি, যে যখন আমি এই গরুটা লাইক ব্ল্যাক গরুটা আমার,
সেটা প্রাইস বলতে আমার সমস্যা নেই, বাট যখন গরুটা অন্যজনের তখন প্রাইস বলারটা বা না বলাটা সেটা আসলে কাস্টমারের উপরে। তারপর আমরা কয়েকটা ভাই দেখা শেষ করে দিই। এটা তো মনে হয় যে শাহিওয়াল না ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব শাহিয়াল, আচ্ছা, এটা মোটামুটি বড় রেঞ্জের। এগুলো সব বড় রেঞ্জের। এগুলো কেমন ওয়েট আছে ভাই? এই চারটে সার তো প্রায় কাছাকাছি। এগুলো সবগুলোই 500 প্লাস আছে। 500 প্লাস। দর্শক দেখতে পাচ্ছেন এখানে চারটা সার শাহিওয়াল 500 প্লাস ওয়েট আছে। আমরা এটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু একই টাইপের সার এই জন্য আমরা এত ডিটেলস না দেখে একটা সারের আমরা দাম সম্পর্কে জানি, যেহেতু এটা মনে হয় যে 19-20 এরকম আছে, তাই না? এখানে weight। সবগুলো গরুই মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে, বাট এই টাইপের গরু আমাদের আরো আসবে এবং আমরা চেষ্টা করবো আমাদের কাস্টমার আসলে রিজনেবল প্রাইসে এই গরুগুলো দেওয়ার জন্য। এটা কি বলা যাবে কেমন কি দরে বিক্রি করছেন? এগুলো 3 লাখের আশেপাশে গেছে। 3 লাখের আশেপাশে, মানে 3 লাখে একটু কাছে নিচে আছে। নিচে আছে বা একটু উপরে আছে, ওই আশেপাশে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা লোকের একটা মানে সিক্রেট কিছু প্রায়োরিটি থাকে, ওইভাবে ওনারা এই চারটা সার অলরেডি কিন্তু সোল্ড হয়ে গেছে। ওনারা এটা বলতে চাচ্ছে না, হয়তো বা ওনারা বলছে যে 300-র নিচে। আর 300-র নিচে কেমন হতে পারে এটা আপনারা নিজেরাই এটা অনুমান করে নেবেন যে আসলে কেমন দাম হতে পারে। যেহেতু আমরা আশেপাশে আরও বেশ কয়েকটা সার আপনাদেরকে দেখালাম, হয়তো অনুমান করতে পারছেন যে এটা কত বিক্রি হয়েছে। দর্শক আমরা এখন আছি দ্য ফার্মার্স বিডি। বেশ কয়েকটা আইটেমে আমরা গরু দেখালাম। প্রথমে আমরা দেখালাম কিছু ছোট সার, তারপরে দেখলাম কিছু অস্টাল, তারপরে কিছু দেখালাম মিডিয়াম সার, তারপরে দেখালাম তাছে একটু সেমি মিডিল, তারপরে আমরা কিছু দেখালাম শাহিওয়াল। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সক্লুসিভ সার। হয়তোবা ওখানে আমরা কিছু সারের দাম জানতে পারছি, এখানে হয়তোবা ভাই এখন এখানে দাম বলবে কিনা আমরা জানি না, তবে আপনারা অনুমানে একটু বুঝে নিন। ভাইয়ের কথাবার্তায় যদি কিছুটা বুঝতে পারেন বুঝবেন, আর না হলে যদি আপনারা এখানে এই ধরনের সার যদি পছন্দ হয়, আমাদের ভিডিওটা যখন দেখবেন যদি পছন্দ হয়, তাহলে সরাসরি এসে আপনারা কথা বলবেন যে আসলে কেমন দরে এই সারগুলো ওনারা বিক্রি করবে। যেহেতু কিছু এক্সক্লুসিভ প্রতিটা খামারেই থেকে থাকে, ওনাদের মধ্যে হয়তো বা এটা রয়ে গেছে, এটা দোষের কোনো কিছু নেই, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাই এটা তো ওজন কেমন হবে মিয়া ভাই? এগুলো মোটামুটি আমাদের সবগুলোই 500, এখানে যা আছে এখানে সর্বনিম্ন আছে 500 কেজি এবং সর্বোচ্চ আছে 750 কেজি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাই, এক পলকে কিছু দেখাই এই সারটা। দর্শক এগুলো প্রায় সবগুলোই 500 প্লাস বা 600-র মতো এই সারগুলো রয়ে গেছে। এগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ সার। এগুলো হয়তো আমরা দাম সম্পর্কে জানাতে পারছি না, ওনারা এটা একটু আহ, তাদের একটু হাইট করে রাখছে, ওনারা কি দামে বিক্রি করবে ওনারাই জানে। আপনারা যদি এই সারগুলো দেখে পছন্দ হয়, আপনারা সরাসরি চলে আসবেন লুটেরচর সাভার দ্য ফার্মার্স বিডি। ওনাদের নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওখানে নাম্বারটা ফোন করে আপনারা জানতে পারবেন এবং সরাসরি এসেও, যেহেতু আমাদের ঢাকার নিকটেই এই খামারটা গড়ে উঠেছে, আমাদের মোহাম্মদপুর থেকে আসতে প্রায় 15 মিনিটের মধ্যে এখানে আসা সম্ভব। আর খুবই ঢাকার নিকটে এবং খুবই মনোরম পরিবেশে কিন্তু এই সারগুলো লালন পালন করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এত সুন্দর খোলামেলা জায়গায় যে সারগুলো লালন পালন করছে, দেখতে পাচ্ছেন যে খুবই 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 এক্সক্লুসিভ সার। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সার। ওনারা এই সারগুলোর দাম বলছে না, এটা আপনারা নিজেরা অনুমান করে নেবেন যে কেমন দাম হতে পারে। এই যে ভাই আছে, ওনারা 4 জন অনার, তার মধ্যে একজন রয়ে গেছে, ওনার কাছে আমরা মোটামুটি জানছি যে উনি কিভাবে সার। আচ্ছা ভাইজান, জি এই যে এত কিছু থাকার পর জি। হঠাৎ করে ফ্যাটিনিং সিস্টেমে আসবেন, এটা মাথায় আসলো কিভাবে? মানে মূলত হলো ছোটবেলা থেকে পশু পাখির প্রতি একটা আলাদা টান ছিল। সো ওই টান থেকেই মানে প্রথমে যাওয়া পোলট্রি সেক্টরে, এরপর আসলে ক্যাটেল সেক্টরে আসে আর কি। জি, এই থেকে আর কি এই গরু ফ্যাটেনিংয়ে চলে আসে। ফিউচার প্ল্যান কি? আমাদের এই ফার্মটাকে আরেকটু বড় করা এবং আমাদের ব্রিডিং প্রজেক্টটা স্টার্ট করা। অনেকে খামার করতে চায় না, যে নাকি খুবই লস প্রজেক্ট এগুলো। আসলে এটা দূর থেকে মনে হয় যে এটা অনেক হয়তো হিউজ কোনো একটা লাভবান প্রজেক্ট, বাট তেমন কিছু না। বাট এইটা আমাদের ভালোবাসার জায়গা থেকে এখন আমরা আছি বা চেষ্টা করতেছি এটাকে আরেকটু বড় পর্যায়ে নেওয়ার জন্য, কারণ কি যখন আমার স্কেলটা বড় হবে তখন এটাকে আমি একটু লাভবান করতে পারবো। আসলে ভালোবাসা তো সবসময় চলবে না, হ্যাঁ হ্যাঁ, ভালোবাসায় তো আর পেট চলে না। না এই জন্যই জিনিসটাকে আমাদের- বড় করা। মানে ভালোবাসার সাথে সাথে আমাদের আর্নও করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর্ন না করলে পরে তো আর আপনি ভালোবাসা দেখাতে পারবেন না। না 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 না। এবার যেহেতু আপনারা 13 বছর হলো, প্রায় 12-13 বছর হলো আপনারা এই ফ্যাটেনিং সিস্টেমের সাথে আছেন, যেহেতু আমরা বিগত প্রায় 11 বছর আপনার সার সোল্ড করে ফেলছেন, জি জি। মোটামুটি কেমন রেঞ্জে গরু বিক্রি করেছেন এবং কি পরিমাণ বিক্রি করছেন, এ বছরে
সেই তুলনায় এবছর আপনারা কেমন আশা করছেন যে এই সারগুলো কেমন দামে বিক্রি করতে পারবেন এবং কি পরিমাণ লাভ হতে পারে বা রেসপেক্ট আপনাদের যেটা করেছেন ওইটা ফিল হবে কিনা? আমাদের এই বছর সর্বনিম্ন গরু হবে 70,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 7 লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে গরু পাওয়া যাবে। ক্রেতা আমাদের কাছে এই দুইটা রেঞ্জে সব বাজেটে গরুই পেয়ে যাবে। আর আমাদের গত বছর প্রায় অলমোস্ট 250+ সেল হয়েছে। এই বছর আমাদের টার্গেট 300+। অলরেডি আমাদের 100 থেকে 150 মতো সোল্ড আউট হয়ে গেছে। না, ওখানেই সোল্ড হচ্ছে না, ওইখানে আমাদের মেনলি রিয়ারিংটা করা হয়। যেমন আমার এই গরুগুলো লাস্ট 2024 সাল থেকে আমাদের কাছে আছে। সরি 24 না 23 সাল থেকে আমাদের কাছে আছে। সো এগুলো আমাদের 2-3 বছর ধরে নিজের পালা গরু। সো এইগুলোকে পালতে গেলে, আমি ঢাকায় পালতে গেলে আমার কস্টিংটা বেশি হবে দেখে আমাদের এই টাইপের গরুগুলো আমাদের কুষ্টিয়া ব্রাঞ্চেই রেডি হয় আর কি। এই কোরবানির হয়তো 2-3 মাস আগে চলে আসে। মেক হচ্ছে এখানে এসে সেল করতেছে, হ্যাঁ, জি জি জি। মানে টোটাল ওইখানে হচ্ছে তারপরে এখানে sell। হ্যাঁ। দর্শক, আমরা তো এতক্ষণ দেখালাম যে বেশ কয়েকটা আইটেম আমরা এখানে সার দেখালাম এবং দাম সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম। আমরা দ্য ফার্মার্স বিডি থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন।